ঘটনাটি 1977 সালের ক্যালিফোর্নিয়া শহরের। কলিন স্টান নামের 20 বছর বয়সী একটি মেয়ে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে কিডন্যাপ হয়। একজন সাইকো মেয়েটিকে 60 বছর একটি বক্সের মধ্যে ভরে শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। মেয়েটি নিজেও জানে না কি দোষ তার। 7টি বছর ছোট একটা বক্সের মধ্যে কিভাবে মেয়েটির জীবন কেটেছিল? সে কি এখান থেকে বের হতে পেরেছিল? আর কেনই বা তাকে কিডন্যাপ হতে হয়েছিল? এসব প্রশ্নের উত্তর জানবো আমরা সামনে এগিয়ে। বলে রাখা ভালো, মুভিটা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। মুভিটিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা আপনার মন খারাপ করে দিতে পারে, তাই নিজ দায়িত্বে দেখার অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত দেখলে আপনার গা কাঁটা দিয়ে উঠবে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘটেছিল এই ভয়াবহ ঘটনা। মুভির শুরুতেই আমরা একটি ক্যাপলকে দেখতে পাই। তারা একটি ডেড বডি গুম করায় ব্যস্ত ছিল। এখানে মেয়েটির নাম হলো জেনিস হুকার এবং তার হাজবেন্ডের নাম ক্যামেরন হুকার। জেনিস অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তার হাজবেন্ড তাকে সাহস দেয় আর বলে এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। এই মেয়েটিকে কেনই বা তারা গুম করে সেটা আমরা মুভির শেষের দিকে গিয়ে জানতে পারবো। একদিন সকালে আমরা খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো কলিন স্টান। সে একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। অনেক গাড়িকে থামানোর অনুরোধ জানালেও কোনো গাড়ি সেখানে থামে না। একটু পরে সেখানে জেনিস এবং ক্যামেরন চলে আসে। তারা গাড়ি নিয়ে এই পথ দিয়েই যাচ্ছিল। কলিন তাদের দুজনের কাছে লিফট চায়। এরপর তারা দুজনেই লিফট দিতে রাজি হয়ে যায়। সে কলিনকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে আর কি করতে এসেছে। কলিন জানায় আজ তার বন্ধুর জন্মদিন, তাই সে তাকে সারপ্রাইজ দিতে চায়। তখন ক্যামেরন বুঝতে পেরে গিয়েছিল কলিনের বান্ধবী এ ব্যাপারে কিছুই জানে না। সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ সে এখন নিশ্চিন্তে কিডন্যাপ করতে পারবে। এরপর তারা একটি গ্যাস স্টেশনে গাড়ি দাঁড় করে। এরপর যখন আবার কলিন গাড়িতে ঢুকে তখন সেই গাড়ির পিছনে একটি বক্স দেখতে পায় এবং এসব দেখে কলিন অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তাদেরকে কিছুই বলে না। এরপর তারা তিনজন গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন ক্যামেরন বলে সামনে অনেক সুন্দর একটি জায়গা আছে, তোমার উচিত আমাদের সাথে গিয়ে সেই জায়গাটা উপভোগ করা। কলিন কিছু না ভেবেই তাদের কথা বিশ্বাস করে নেয় এবং তাদের সাথে চলে যায়। এরপর তারা দুজনে গাড়িটি নিয়ে একটি গভীর জঙ্গলে ঢুকে যায়। সেখানে সুযোগ বুঝে ক্যামেরন কলিনের চোখে কাপড় বেঁধে দেয় এবং তাকে ওই বক্সের মধ্যে ঢুকিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে একটি বন্দি ঘরে রেখে তার উপর অনেক অত্যাচার চালায় এবং তার স্ত্রীকে পাশে রেখে তার সাথে মিলিত হয়। আসলে এই ক্যামেরন হচ্ছে একজন সাইকো। সে কলিনকে মারতেই থাকে। এতে কলিন অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। ক্যামেরনকে অনেকবার জিজ্ঞাসা করে সে তার কি ক্ষতি করেছে যার কারণে তাকে এই শাস্তি পেতে হচ্ছে, কিন্তু ক্যামেরন তাকে কিছুই বলে না, বরং আরো বেশি মারতে থাকে। তারপর সে কলিনকে একটা বড় বক্সের মধ্যে বন্দি করে রাখে। পরদিন ক্যামেরন কিছু খাবারের জিনিস এবং জামা কাপড় নিয়ে আসে। ওই দিন সে কলিনকে অনেক বেশি মারতে থাকে। সেদিন পাশের রুম থেকে কলিনের কান্নার আওয়াজ জেনি শুনতে পায়। তখন তার কাছে বিষয়টি অনেক ডিস্টার্ব হতে থাকে। এজন্য সে তার হেডফোনে ভলিউম আরো বাড়িয়ে দেয়। এরপর রাতে ক্যামেরনকে জেনিস বলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি ওই মেয়েটির সাথে উল্টাপাল্টা কিছু করবে না। ক্যামেরন মেনে নেয়, কারণ সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত। পরের দিন ক্যামেরন কলিনকে আরো বড় একটি বক্সের মধ্যে বন্দি করে রাখে আর তার সাথে একটা অক্সিজেন পাইপ লাগিয়ে দেয় এবং সে বাস্কটি বন্ধ করে চলে যায়। তখন কলিন তার বাবার কথা ভাবতে থাকে, কারণ তার বাবা তাকে একা আসতে নিষেধ করেছিল, কিন্তু সে তার বাবার কথা শোনেনি। সে ভাবে তার বাবার কথা শুনলে হয়তো আজকে এই অবস্থা হতো না। অন্যদিকে কলিন এতদিন বাড়ি না ফেরার কারণে কলিনের বাবা মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা পুলিশের কাছে যায় এবং একটি রিপোর্ট করে। এভাবে 6 মাস পার হয়ে যায়। 6 মাস এর মধ্যে জেনিস প্রেগনেন্ট হয়ে যায়। এই খবর সে ক্যামেরনকে বলে। সাথে আরো বলে তাদের উচিত এখন কলিনকে ছেড়ে দেওয়া, কিন্তু ক্যামেরন বলে যদি তাকে এখন ছেড়ে দেওয়া হয় তাহলে কলিন পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে, তাই তাকে ছাড়া যাবে না। এরপর ক্যামেরন ভাবতে থাকে কিভাবে কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। কিছুদিন পর ক্যামেরন কলিনের কাছে যায়। তাকে বলে সে একটি কোম্পানিতে কাজ করে যেখানে মানুষ বেচা কেনা হয়, মানে
কৃতদাস হিসেবে মানুষ কিনে নেয়, তখন ওই কৃতদাসকে মালিক চাইলে অন্য কোনো মালিকের কাছেও বিক্রি করে দিতে পারে। সেই সাথে সে এটাও বলে যে তারা যদি কোনো মানুষকে এনে আটকে রাখে, এরপর সেই মানুষ যদি তাদের কাছ থেকে পালিয়ে যায়, তাহলে কোম্পানি তাকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে, সেই সাথে তার ফ্যামিলিকেও মেরে ফেলবে। আসলে সে কলিনকে ভয় দেখাচ্ছিল এবং কলিনের ভেতরে অনেক বেশি ভয় ঢুকিয়ে দেয় যেন সে সেখান থেকে পালাতে না পারে। এরপর সে একটি কাগজে কলিনের সিগনেচার নেয় এবং বলে, আজ থেকে তুমি আমার কৃতদাস, তাহলে তুমি সেফ থাকবে আর কোম্পানি তোমাকে কিছুই বলবে না। ক্যামেরনে এসব কথা বিশ্বাস করে নেয় এবং সেই কাগজে সাইন করে। এরপর কলিনকে একটি চেন পরিয়ে দেয়, তাকে একদম কুকুরের মতো করে রাখে। ক্যামেরন তাকে বলে, এখন থেকে তুমি আমাকে মাস্টার আর আমার স্ত্রীকে ম্যাডাম বলে রাখবে। এরপর যখনই আমি তোমাকে অ্যাটেনশন বলবো, তখনই তুমি হাত উঁচু করে সব জামা খুলে দাঁড়িয়ে পড়বে। কিছুদিন পরেই জেনিসের একটি মেয়ে হয়। এরপর আমরা কলিনকে দেখতে পাই ক্যামেরন খাটের নিচে একটি বড় পাশকে বন্দি করে রেখেছিল। এরপর ক্যামেরন কলিনকে বক্স থেকে বের করে এবং তার মেয়েকে দেখায়। কলিন মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক বছর পর কোনো বাচ্চাকে দেখছে আর সে এটাও জানে না যে কত বছর ধরে সে এখানে বন্দি আছে। এরপর 2 বছর পার হয়ে যায়। ক্যামেরনের মেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন জেনিস এবং ক্যামেরনের খাবার পরিবেশন করছিল, এমন সময় তার হাত থেকে ভুল করে একটি চামচ নিচে পড়ে যায়। তখন ক্যামেরন অ্যাটেনশন বলার সাথে সাথে কলিন হাত উঁচু করে দাঁড়িয়ে যায় আর ক্যামেরন তাকে অনেক মারে। এসব দেখে জেনিস অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়। তখন ক্যামেরন কলিনকে আরও একটি গল্প শোনায়। সে বলে তাদের কোম্পানি একজনের বাড়ি থেকে তারই মতো একটি মেয়ে পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু ওই পুলিশ তাদের কোম্পানিতে কাজ করত। সে মেয়েটিকে তার মালিকের কাছে নিয়ে আসে। তখন মালিক হাত পা কেটে মেয়েটিকে মেরে ফেলে। কলিন এসব কথা বিশ্বাস করে নেয় আর প্রচণ্ড ভয় পেতে থাকে, কারণ কলিন শারীরিক ও মানসিক অত্যাচারেই ভিতর থেকে শেষ হয়ে গিয়েছিল। তার ভালো খারাপ বিবেচনা করার শক্তি কাজ করছিল না। এরপরে আমরা দেখতে পাই ক্যামেরন কলিনকে নিয়ে তার কাটার স্থানে চলে যায়, যেখানে গিয়ে তার অনেক বেশি ভালো লাগে, কারণ বহু বছর পর সে অনেক মানুষ একসাথে দেখছে। কাজের ফাঁকে কলিন তাকে জিজ্ঞেস করে সে কি আর কখনো ফিরে যেতে পারবে না। ক্যামেরন বলে, আমাদের কোম্পানিতে এরকম কোনো নিয়ম নেই, কিন্তু আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এ কথা শুনে কারিন অনেক বেশি খুশি হয়ে যায়। সেখানে ক্যামেরন কাজ করা অবস্থা তার পায়ে কুড়াল লেগে ব্যথা পায়। সেই সময় কলিনের কাছে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তাকে এতটাই ভয় দেখিয়ে রেখেছে যে সুযোগ পেলেও সে পালায় না, বরং ক্যামেরনকে সে বাড়িতে নিয়ে আসে, চিকিৎসা করে। আর এইসব দেখে জেনিস অনেক বেশি রেগে যায় আর ক্যামেরনের সাথে ঝগড়া করে। এভাবে আরও 4টি বছর কেটে যায়। এরপর হঠাৎ একদিন কলিন তাদের মেয়েকে দেখতে পায়, যে কিনা অনেকটা বড় হয়ে গিয়েছিল। এসব দেখে কলিন অনেক বেশি অবাক হয়ে যায় আর সে জেনিসকে জিজ্ঞাসা করে সে কতদিন ধরে এখানে বন্দি আছে, কিন্তু জেনিস তাকে কিছুই বলে না। এরপর একদিন যখন ক্যামেরন তার পরিবারকে নিয়ে বাইরে যায়, তখন কলিন ঘুমাচ্ছিল এবং হঠাৎ সে স্বপ্নে সৃষ্টিকর্তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে সে তো জীবনে কারোর সাথে কোনো অন্যায় করেনি, তাহলে তার সাথে কেন এসব হচ্ছে। এসব দেখার পর কলিন অনেক বেশি ভয় পেয়ে যায় আর অনেক জোরে জোরে হাত পা এদিক সেদিক ছুটতে থাকে। এতে বক্স ভেঙে যায় আর সে বাইরে বেরিয়ে আসে। তারপর ক্যামেরন যখন বাসায় ফিরে আসে, তখন সে দেখতে পায় বক্স ভাঙ্গা। সে ভাবে হয়তো কলিন পালিয়ে গিয়েছে, কিন্তু তারা যখন তাকে খুঁজে তখন দেখতে পায় সে বাথরুমের মধ্যে বসে আছে আর প্রচণ্ড ভয় পেয়েছে। এরপর তাকে তার মেয়ের কাছে নিয়ে যায় যেন সে তার মেয়ের সাথে সময় কাটাতে পারে। এভাবে পার হতে থাকে কলিনের জীবন। কলিন তাদের বাড়ির সব কাজ করে। দিন শেষে পুনরায় কলিন সে বক্সের মধ্যে চলে যায়। এভাবে 7 বছর পেরিয়ে যায়। এরপর একদিন ক্যামেরন কলিনকে বলে কোম্পানি তাকে অনুমতি দিয়েছে যে সে তার পরিবারের সাথে দেখা করতে পারবে, কিন্তু সেই সাথে এও বলে যে যদি তোমার পরিবারের সাথে তুমি দেখা করতে চাও, তাহলে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যা দেখে আমরা তোমাকে বিশ্বাস করতে পারবো। এরপর ক্যামেরন তাকে একটি গান দেয় আর বলে নিজেকে শেষ করে দাও। এরপর কলিন ক্যামেরনের কথা মতো গানটি ট্রিগার চেপে দেয়। এসব দেখে কলিনের উপর তাদের বিশ্বাস হয়
এবং সেভাবে হয়তো পালাবে না। এরপর তাকে তার পরিবারের কাছে নিয়ে যায়, তাদের সামনে তাকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, যাতে কেউ তার ব্যাপারে সন্দেহ করতে না পারে। এরপর যখনই তার পরিবারের সাথে দেখা করে, এতে সে বেশি ইমোশনাল হয়ে যায়। কিন্তু সে তাদের সামনে এমন ভাব করে যে সে খুবই সুখে আছে। বাড়ির লোকেরা তাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তখন কলিনের বোন তার মেয়ের ছবি দেখায়। সে কলিনকে জিজ্ঞাসা করে সে আবার কবে আসবে। উত্তরে কলিন বলে, আমি জানি না। এরপর কলিনের বোন তাকে বলে, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। আমার কেন জানি মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এমন সময় কলিন তার বোনকে সবকিছু বলেই দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে ক্যামেরন চলে আসে। এরপর তারা বাড়িতে চলে যায়। এরপর রাতে তারা দুজন শুয়ে কথা বলছিল, সেটি তার স্ত্রী শুনতে পায় এবং তাদের এক বিছানায় দেখে রেগে জেনিস তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। এসব দেখে ক্যামেরন অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায়। সে উদাস হয়ে বসে থাকে। যখন কলিন আসে তাকে সান্ত্বনা দিতে, এতে ক্যামেরন আরও বেশি রেগে যায় আর বলে, তোমাকে আমার বউ হতে হবে না। এরপর সে কলিনকে নিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখ, আর কলিন অনেক কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় জেনিস তার ভুল বুঝতে পারে এবং চার্চে গিয়ে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি করে সৃষ্টিকর্তার কাছে মাপ চাইতে থাকে। এরপর সে আবার কলিনের কাছে ফিরে যায় আর তাকে সেখান থেকে মুক্ত করে দেয়। কলিন জেনিসের কাছে কোম্পানির নিয়মের কথা জিজ্ঞেস করলে জেনিস বলে, এসব কিছুই নয়, সে তোমাকে ভয় পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলেছে। সে আরও বলে, এর আগে তোমার মতো একটি মেয়েকে ক্যামেরন বাড়িতে নিয়ে এসেছিল, তখন ওই মেয়েটি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল, তাই ক্যামেরন সেই মেয়েটিকে মেরে ফেলেছিল। তারপর আমরা ডেড বডিটাকে গুম করে ফেলি, যে ঘটনা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর সে কলিনকে বলে, আমি চাই না তোমার সাথেও এমনটি ঘটুক। এরপর সে তাকে গাড়িতে করে একটি বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আর বলে, এখন তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। এরপর কলিন বাসে করে তার বাড়িতে ফিরে যায়। অন্যদিকে ক্যামেরনকে দেখি মন মরা হয়ে বসে আছে। সে কান্না করতে থাকে। এখন তার কাছে না আছে জেনিস, না আছে কলিন। তারপর আমরা দেখতে পাই এই পুরো ঘটনাগুলো কলিন পুলিশকে বলে দেয়, আর পুলিশ ক্যামেরনকে গ্রেপ্তার করে আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনার সাথে যদি এমন ঘটনা ঘটতো তাহলে কি করতেন? বা আমাদের সমাজে যদি ক্যামেরনের মতো কোনো মানুষ থাকতো তার সাথেই বা কি করতেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।